হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং নিরামিষ রান্না। চলুন আজ আপনাদেরকে চপের রেসিপি করে দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে। প্রথমে ভাজা মশলাটা তৈরি করে নেব। শুকনো খলাইয়ের মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে শিলে আমি আধ ভাঙা করে নিচ্ছি। আপনারা এই প্রসেসটা মিক্সিতেও করতে পারেন। এরপর একটা বাটির মধ্যে হালকা ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো, দেখুন ছোটো ছোটো টুকরো করে রেখেছি। সেইটার মধ্যে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখবার পর 5 মিনিট মতন এটা রেখে দিতে হবে। এইদিকে দেখুন আগের থেকে আমি কিছুটা ফুলকপি গ্রেট করে রেখেছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম কীভাবে গ্রেট করেছি। এর মধ্যে আলু সেদ্ধ, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন, গ্রেট করা আদা, ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এরপর বেসন আর চাট মশলা দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়ে এভাবে 10 মিনিট রেখে দেবো। তারপর একটা বাটির মধ্যে বেসন, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর ধনে পাতা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এরপর সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর সামান্য খাবার সোডা দিয়ে আরেকবার ফেটিয়ে নেব। দেখুন এভাবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি পুরটা নিয়ে নিয়েছি। পুরটার মধ্যে একটা করে ছোট ফুলকপি যেটা আগের থেকে তৈরি করেছিলাম সেটা দিয়ে আর মুখটা ভালো করে বন্ধ করে চপের আকারে আমি গড়ে নেব। এভাবে সব চপগুলো তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর 2 চামচ সাদা তেল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে, কারণ চপগুলো ক্রিস্পি হবে। এরপর একটা করে চপ তুলে বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে চপগুলো ভেজে তুলে নেব। চপগুলো সসের সাথে পরিবেশন করলাম। চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় জিনিসটা কীরকম হয়েছে। এইভাবে দেখুন চপটা ভাঙলাম, ভিতরটা কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।